তো এখন সেই এআই মডেল আমার কোম্পানি আমার থেকে কিনে নেবে। আল্লাহর রহমতে এমন পর্যায়ে আছি যে মান্থলি এখন 80+ আমার ইনকাম আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম আকবর। বরাবরের মতো আজকেও আমরা আমাদের অন্যতম একজন সফল শিক্ষার্থী নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন আমরা মূলত আমাদের ব্যতিক্রমী শিক্ষার্থীদের আমরা আপনাদের সামনে তুলে ধরি, যারা হচ্ছে মোটামুটি বিভিন্ন সেক্টরে আর্ন করছে। এর আগে আমরা যারা আপওয়ার্ক, ফাইবার সহ বিভিন্ন মার্কেট প্লেসে আর্ন করছে, তো বেশিরভাগ তাদেরকে আমরা তুলে ধরেছি। তো আজকে আমরা আরেকজন ব্যতিক্রমী শিক্ষার্থীকে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা উৎসাহ পান এবং এই সেক্টরে আপনাদের আমরা মোটিভেশনগুলো চাই। যারা কাজ করছেন কিংবা এখনও কাজ করার পথে আছেন, সেখান থেকে শিখছেন কিন্তু এখন আপনারা কাজে খোঁজে আছেন, তো কিভাবে আসলে সেক্ষেত্রে সফল হয়, আমরা তারই ধারাবাহিকতা আজকে আমরা পরিচিত হব। আপনার নামটা একটু বলুন। আমার নাম সাজ্জাদ হোসেন নূর। বর্তমানে আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে আছি, সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং বর্তমানে আমি একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিতে আছি ডেটাবেজ ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, আপনি কি পড়াশোনা কি রানিং এখনো? জি, আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, মানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট অবস্থা আপনি এই মুহূর্তে আপনি ভালো একটা এত বড় একটা কোম্পানিতে আপনি জব করছেন, এটা খুবই একটা সম্ভাবনাময় আমাদের জন্য। আচ্ছা, আপনি আপনার জার্নিটা প্রথম থেকে একটু বলুন। আপনার ফ্যামিলি, আপনার হচ্ছে যে লোকেশন, আপনার ডিটেলস একটু বলুন। জি, আমি বর্তমানে ঢাকায় থাকি, ধানমন্ডি 7 নম্বরে। তো আসলে জার্নিটা বলতে 2021 অক্টোবরে আর কি 11 তারিখে আমার বাবা মারা যায়। এরপর একটু স্ট্রাগলই করতে হয়। ভার্সিটিতে যখন আর কি ভর্তি হই, আর কি টিউশন করে নিজের খরচটা নিজেরই চালাতে হতো। মানে অনেক কষ্ট হতো। তারপর ইস্যুখানেও নিজের কস্ট দিয়েই আর কি ভর্তি হয়েছি। ভার্সিটির কস্ট, ইস্যুখানের কস্ট এগুলো মিলে একটু স্ট্রাগলই হতো। এরপরে ইস্যুখানের কোর্সটা শেষ করে দেন উইদিন 2 মান্থ আমি একটা জব পাই একটা ইউএস এর কোম্পানিতে। মানে উইদিন 2 মান্থের মধ্যেই, মানে কোর্স শেষ করার 2 মান্থের মধ্যে? জি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি প্রথমে আপনার ফ্যামিলিতে কে কে আছেন? বর্তমানে মা, ভাইয়া আর ভাবি আছে। আচ্ছা, আপনি ছোট? জি, আমি ছোট। আচ্ছা, আপনারা 2 ভাই, তার মানে, তাই তো? আচ্ছা, আপনি যে বলছেন আপনি নিজে পড়াশোনার খরচ চালিয়েছেন, প্লাস হচ্ছে আপনি সেখানে যে কোর্স ফিটা দিয়েছেন সেটা আপনি নিজ থেকে দিয়েছেন। তো এই টাকাটাকে আপনি টিউশন করে আপনি আর্ন করেছেন। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদের আমরা একটা কথা বলতে চাই। আপনারা দেখেন, এই যে উনি নিজের টিউশনের টাকা দিয়ে কিন্তু সেখানে ভর্তি হয়েছে, নিজের খরচটা চালায়। তো অ্যাকচুয়ালি আমাদের এরকম আশেপাশে অনেক উদাহরণ আছে যাদের আসলে অনেকে থাকা সত্ত্বেও, এই যে দেখেন, নিজে পরিশ্রমের টাকা দিয়ে আপনি যখন কাজ করেন সেটা আসলে আলাদা একটা ভালো লাগে এবং এটা ভ্যালুটা আপনি বুঝবেন। এবং আপনি কিন্তু সেক্ষেত্রে আপনি যেহেতু নিজে ভ্যালু দিয়ে আপনি নিজে টাকা আপনি আর্ন করে আপনি কষ্ট করে আপনি ভর্তি হয়েছেন, তখন কিন্তু আপনি কোনো ক্লাসে মিস করবেন এবং শেখার প্রতি আপনার 100% অ্যাটেনশনটা থাকবে। তো আপনারা যারা দেখাচ্ছে অনেক সময় ফ্যামিলি আপনারা অজুহাত দেন যে ফ্যামিলি টাকা দিচ্ছেন এই জন্য ভর্তি হতে পারি না, আপনি চাইলে এই যে দেখুন, আপনার বিভিন্নভাবে টাকা জোগাড় করে, এরকম অনেক এক্সাম্পল আমরা এর আগে আমাদের বিভিন্ন গল্পে দেখেছি যে তারা নিজেরা বিভিন্নভাবে, কেউ ঈদ সালামি থেকে কালেক্ট করে, কেউ ভাইয়ের কাছে কিছু কিছু টাকা জমিয়ে ভর্তি হয়েছে। তা আপনার মূল কথা হচ্ছে আপনার এই আগ্রহটা থাকতে হবে। উনি দেখুন নিজে কিন্তু নিজের টিউশনের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে ভর্তি হয়েছে। আচ্ছা, আমরা এরপরে আমরা জানতে চাচ্ছি আপনি কোন কোর্সটা করেছেন? আমি মার্ন স্ট্যাক কোর্সটা করেছিলাম। মার্ন স্ট্যাক। আচ্ছা, আমাদের অনেকে হয়তো মার্ন স্ট্যাকটা আসলে জানেন না। মার্ন স্ট্যাক হচ্ছে, আমরা এর আগে যেমন ওয়ার্ডপ্রেস, পিএইচপি, লারাভেল দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতাম, তারই বর্তমানে সবচেয়ে আধুনিক টুল হচ্ছে মার্ন, যেখানে হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্টের এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এটা মূলত যেটা দিয়ে আপনার আগের পিএইচপিটা এখন অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে, আর মার্ন দিয়ে আপনি মূলত এখন মডার্ন যে ধরনের ইউআই ইউএক্স থেকে শুরু করে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড সব ধরনের ডেভেলপমেন্টগুলো, অর্থাৎ এটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, যেটাতে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। আচ্ছা, আপনি শুরু করেছেন ইশিকনের জার্নিটা কিভাবে হয়েছে, কোথা থেকে শুনেছেন? ইশিকন মূলত আমি ফেসবুকের অ্যাড থেকেই দেখেছিলাম। পরে অ্যাড দেখে আমি এখানে এসে সব ডিটেলস জানি। এরপরে আর কি আমি ভর্তি হয়ে যাই। দেন কোর্সটা স্টার্ট করি। আচ্ছা, আপনি কোর্সটা আপনি কত সালের দিকে এটা? এটা 2023। 2023। আচ্ছা, এরপরে আপনার কোর্সটা শেষ হয়েছে কোন মাসের দিকে? 2023 নভেম্বরে শেষ হয়েছে। নভেম্বরে। আপনি যেটা বলেছেন যে আপনি 2 মাসের মাথায় আপনি জব পেয়েছেন। আচ্ছা, এরপর আপনি কি করেছেন? অর্থাৎ অন্যদের চেয়ে আপনার ডিফারেন্স গুলো জানতে চাই, যে আপনি আপনার ব্যাচে তো অনেকে ছিল, তাদের সাথে ডিফারেন্স গুলো আপনি একটু বলেন, আপনার সাথে তাদের ডিফারেন্স গুলো কি?
তাদের সাথে ডিফারেন্স হলো আমি রেগুলার সেখানে ক্লাস করে রেগুলার ১২ থেকে ১৩ ঘন্টা আরকি টানা কোড করতাম। আর তারা একটু থিওরিক্যালি থাকতো। এই ডিফারেন্স ছিল। এই ডিফারেন্স। এটা খুব ভালো একটা পয়েন্ট। আপনি দেখেন আমরা যারা গ্রাফিক ডিজাইন করে তাদের আমরা বলি, একটা কথাই বলি যে আপনি যেকোনো ডিজাইন দেখেন, আমরা আশেপাশে বিলবোর্ডে বিভিন্ন জায়গায় ডিজাইন দেখি, আপনি এটা করে ফেলেন। আপনি বাসায় গিয়ে এমন না যে টিচার যে অ্যাসাইনমেন্ট দিবে সেটাই করতে হবে। আপনি নিজ থেকে এই যে উনি দেখেন ১২-১৩ ঘন্টা, এটা কিন্তু কিপ ইন মাইন্ড ১২-১৩ ঘন্টা উনি কোড করতো। অর্থাৎ উনি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্ট টিচার উপর না, যে না টিচার এটা শিখাবে আমি এতটুকু শিখতে হবে। তো এই যে দেখুন আমরা যারা দেখি যে যেসব মেধাবী স্টুডেন্ট বা যারা ইউনিভার্সিটির টপার্স যারা, তারা কিন্তু সেম জিনিসটা ফলো করে। অর্থাৎ আপনার আগ্রহ এমন না টিচার যা বলছে আপনি সেটা। আমরা কিন্তু তারপরে স্টুডেন্ট বলি আপনাদের এত ঘন্টা প্র্যাকটিস করতে হবে এবং আপনাদের অনলাইন থেকে হেল্প নিতে হবে। আমরা গাইডেন্সটা আমরা আছি। শিখন টোটাল আপনাকে গাইডেন্সগুলো সব কিছু দেবে। কিন্তু আসলে পড়াশোনাটা এমন একটা জিনিস, সেটা কিন্তু কোনো ডাক্তারই না যে আমি একটা ওষুধ দিলাম তার খেয়ে রোগটা ভালো হয়ে গেল। এটা হচ্ছে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচ। আমার অ্যাপ্রোচ থাকতে হবে, টিচার হিসেবে আপনার অ্যাপ্রোচটা দিতে হবে। তো উনি এই যে ১২-১৩ ঘন্টা কোড করতো, বিষয়টা খুব মাথায় রাখবেন। আজকে যারা সফল শিক্ষার্থী দেখতেছেন, আমরা যে বলি লাখ লাখ টাকা আয় করতেছে এবং অনেকে বলে এটা আসলে ভুয়া, কিন্তু আপনি আশা করি এটা কখনো আসলে ভুয়া না। যা যা এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তারা আমাদেরকে জানায়, তখন আমরা তাদেরকে এখানে ইনভাইট করি। সেম ওনার ক্ষেত্রে হয়েছে, সেম যতজন স্টুডেন্ট তারা কিন্তু তাদের এগুলো আগে গল্পগুলো আমরা শুনি, ভেরিফাই করি, সব যাচাই বাছাই করার পরে কিন্তু আমরা সবাইকে এখানে ইনভাইট করি। এবং তার মধ্যে অনেকে তো আমাদের দেখে সফল শিক্ষার্থী আছে ৫, ১০, ১৫, ২০ হাজার টাকা ইনকাম করতে, সামান্য ইনকাম করতেছে। আমরা কিন্তু তাদেরকে এখানে হাইলাইট করতেছি না। আমরা তাদেরকে হাইলাইট করি যারা ব্যতিক্রম, যারা টপার্স, যারা মানে অন্যদের চেয়ে অনেক ভালো কিছু করছে। আপনারা অনেকেই দেখা যাচ্ছে আমাদের সাকসেস স্টোরি সাবমিট করেন। তো সেখান থেকে আমরা যাচাই বাছাই করে যারা অন্যদের চেয়ে ব্যতিক্রম তাদেরকে আমরা এখানে তুলে ধরি। তো ওনার যে জার্নিটা যেটা বলছিলাম, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যাই কিছু করেন সেখানে আপনার গুরু হতে হবে। লাইফে যাই কিছু করেন সেখানে আপনার মাস্টার হতে হবে। তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, তারপর আপনার তো হচ্ছে যে বলছিলেন যে আপনি ১৩ ঘন্টা প্র্যাকটিস করতেন। আচ্ছা, এরপরে আপনার কি হয়েছে টোটাল আপনার একদম কোর্স শুরু থেকে আপনার জার্নিটা একটু বলেন, আপনার জব পাওয়া পর্যন্ত একদম ছোট ছোট বিষয়গুলো থেকে শুরু করে সবকিছু। কোর্স চলাকালীন এভাবে তো প্র্যাকটিস করতাম। দেন বেশ ভালোই আরকি শিখছিলাম। প্লাস আমি এক্সট্রা অনেক এফোর্ট দিতাম নিজে থেকে। দেন কোর্স শেষে ওইদিন 2 মান্থস তো জব পেলামই। তো ফার্স্ট যখন আরকি জব পাই, খুবই লো অ্যামাউন্ট ছিল। 12,000 ছিল। আপনি তো শুরু করেছেন, আপনি প্রথম কোর্সটা শেষ করেছেন, এরপর আপনি বলছেন আপনি ২ মাস পর আপনি চাকরি পেয়েছেন। এই ২ মাসের মধ্যে আপনি কি করেছেন যে আপনি চাকরিটা পেয়েছেন? এই ২ মাসের ভিতর আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। সেটা আপনারা সম্ভবত একটা মুভি দেখেছেন 'অ্যাভেঞ্জার্স'। তো 'অ্যাভেঞ্জার্স' এ আয়রন ম্যানের একটা জার্ভিস ছিল। তো ওই জার্ভিসকে কোনো কিছু বললেই সেটা আরকি সে করে দিত। সবকিছু জাস্ট ভয়েস কমান্ডের মাধ্যমে সে অটোমেটিক্যালি সব করত। তো আমি মূলত ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম। মার্ন আর এআই কম্বাইন করে আমি আরকি এই প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। তো আমি এই প্রজেক্টের অনেক বড় একটা প্রোটোটাইপ রেডি করেছিলাম। পরে সেই প্রজেক্টটা দেখেই আরকি মূলত তারা আরকি আমাকে হায়ার করে। আচ্ছা, ওয়াও! আপনি হচ্ছে মানে কোর্সটা শেখার পর নিজে একটা এআই মডেল আপনি ক্রিয়েট করেছেন। মাশাআল্লাহ। আচ্ছা, একটা কথা বলি আপনাদের। আমাদের দেখেন আমরা কিন্তু এই যে আপনারা যারা বলতেছে চাকরি পাচ্ছেন না কিংবা হচ্ছে আমাদেরও অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু চাই। আমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট যার আমাদের জব প্লেসমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে। তো আমরা আপনাদের কাছে কিন্তু সিভিটা আমরা সবসময় চাই। ঠিক আছে? তো অনেকে কি করে সিভিটা পর্যন্ত দেয় না। দেওয়ার পরও সিভি কিন্তু দেখা যাচ্ছে এর আগে যেটা ছিল সিভি রাইটিং কিংবা হচ্ছে সিভিটা কিভাবে আপনি লিখবেন, কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, এটার উপর কিন্তু আমাদের ক্লাস আছে এখন। আমাদের টোটাল আপনার সিভি তৈরি করা থেকে শুরু করে আপনি ইন্টারভিউ ফেস করবেন, কি অ্যান্সার গুলো কিভাবে দিবেন, এটার উপরে কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা ২ টা করে ক্লাস আছে আর মার্কেট প্লেসের উপর ক্লাসগুলোতে আছেই। তো এটা বলা এইজন্য যে আপনাদের শুধু শিখলে হবে না। আপনি যেটা শিখছেন সেটাকে উপস্থাপন করতে হবে যে আমি আসলে জানি। তো উনি দেখেন, উনি কিন্তু আমরা বারবার স্টুডেন্টকে বলি যে আপনার পোর্টফোলিও রেডি করেন। পোর্টফোলিও অন্যতম একটা বিষয় কি প্রজেক্ট। আপনি চেষ্টা করবেন যে ঠিক আছে মাথায় একটা আইডিয়া আসে, এই আইডিয়া নিয়ে কাজ করবেন। আচ্ছা, এটা দেখে আমি তৈরি করতে পারি কিনা। উনি দেখেন এই যে মুভি দেখছে, মুভি থেকে উনি একটা আইডিয়া নিছে এবং ওই আইডিয়া নিয়ে উনি কাজ করে উনি চেষ্টা করছে আচ্ছা দেখি আমি এটা তৈরি করতে পারি কিনা। তো এই যে দেখেন একজন মানুষ যে আসে আপনাদের, এই জন্য দেখেন অনেক ক্রিয়েটিভিটি গুলো দেখেন যে আপনি যা কিছু করেন লাইফে সেখানে অ্যাডিক্টেড থাকতে হবে। ওনার এই অ্যাডিকশন আছে বলে উনি এই প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করে, আচ্ছা মুভি দেখার সময় চিন্তা করে, আচ্ছা এটা তো আমি শিখছি তাহলে এটা আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি।
ঠিক আছে? সেটা হোক আপনার শুধু প্রোগ্রামের ক্ষেত্রে হোক, আপনার ভিডিও এডিটিং বলেন কিংবা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন বলেন কিংবা ডিজিটাল মার্কেটিং বলেন। প্রত্যেকটা সেক্টর বিভিন্ন প্রজেক্ট আপনার নিজে তৈরি করতে পারেন। নিজে তৈরি করে আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এরপর আপনার এআই মডেলটা তারপর কি হয়েছে? এরপর সেই এআই মডেল নিয়ে আমি প্রায় ১ বছর মতো কাজ করেছি। এখন সেই এআই মডেল কমপ্লিটলি রেডি। প্লাস এখন সেই এআই মডেল আমার কোম্পানি আমার থেকে কিনে নেবে বেশ হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট দিয়ে। প্রায় 6 ডিজিট ৫ এর ঘরে আছে। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। চিন্তা করেন আপনি শিখে শুরু করেছেন কবে? 2023 আচ্ছা, 2023 তে আপনি যখন মার্ন শুরু করেন, এর আগে কি আপনার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল কিনা? না, এর আগে কোথাও কোর্স করি নাই, আইডিয়া ছিল না। আচ্ছা, আপনি দেখেন উনি 2023 এর কত মাঝামাঝি বা শেষের দিকে? মার্চের ১২ তারিখ থেকে। মার্চের ১২ তারিখ থেকে তো আমরা ধরলাম এরপরে ২ বছরের মধ্যে আমরা ওই যে স্যাম অল্টম্যানকে আপনারা জানেন? সবাই একটু কমেন্টসে আপনারা জানাবেন। উনি হচ্ছে সম্ভবত চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা, তাই তো? আচ্ছা, তো উনি কিন্তু দেখেন যখন আপনার গল্পগুলো যদি আপনারা জানেন, আমি সবসময় এটা বলি, আপনারা কিন্তু মোটিভেশনের জন্য বাংলাদেশে অনেকে আছেন এবং হচ্ছে ইন্টারন্যাশনালি অনেকে আছেন। আপনারা ওনাদের জীবনীগুলো পড়বেন। এই যে আজকে যারা এত বড় পর্যায়ে আসছে, তারা কেউই কিন্তু কখনো বসেছিল না। যাই কিছু করছে সেটাকে ওনারা অ্যাডিকশন হিসেবে নিয়েছে। আপনি অ্যাডিক্টেড হন, এরকম যে কোনো একটা কাজের প্রতি অ্যাডিক্টেড হন। আর যখন শুরু করবেন কখনো চিন্তা করবেন না যে আমি টাকা আর্ন করার জন্য আমি এটা করব। প্রথমে আপনি এটাতে আনন্দ পেতে হবে। আপনি যদি কোনো কাজে আনন্দ পান, আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনে চলে যাবে, নাওয়া খাওয়া ভুলে যাবেন, ঘুম আপনার কই চলে যাবে মনে থাকবে না। তো আপনি যখন প্রথমে চিন্তা করবেন আমি টাকা আনার জন্য করতেছি, আপনার ভালো লাগলে আপনি করবেন, এরপরে দেখবেন টাকা অটোমেটিক আসবে। এটা কেন বলা? আমরা কিন্তু যখন আমরা একটা সিভি নিই, আপনি কিন্তু ওই যে প্রচুর সিভি জমা পড়ে আমরা যখন একটা সার্কুলার দিই, কিন্তু অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা পারফেক্ট একজনও পাই না। তার কারণ হচ্ছে ওই যে ওটাই, তারা শুধু চাকরির পেছনে চাকরি করতে হবে, কিন্তু চাকরি করার জন্য তাদের কিভাবে নিজেকে প্রিফার করতে হবে এটা কিন্তু তারা জানে না। তো এটার জন্য আপনার ওই যে যেটা বললাম, আপনি যাই আপনার ভালো লাগে আপনি সেটা করতে থাকেন। উনি দেখেন ওনাকে এক্সপ্লোর করছেন, যখন উনি কোর্সটা করছেন ওনার মনে হয়েছে না উনি মজা পাইছেন, ওনার ভালো লাগছে, উনি কিন্তু এখানে ১২-১৩ ঘন্টা, বুঝেন, পুরো দিনে ১২-১৩ ঘন্টা করে প্র্যাকটিস করতেন। করার পর উনি কি করছে, এইটার উপর একটা মডেল তৈরি করছে এবং ২ বছরের মাথায় ওনার কোম্পানি ওনার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। ঠিক আছে? তো আমি এটা যাই হোক, উনি এটা টাকা দিয়ে কিনে নিচ্ছে এমন না, এর জন্য ওনার হচ্ছে যে সবই চলে যাচ্ছে। আমাদের হচ্ছে সামনে কিন্তু উনি যেটা একটা তৈরি করতে পারছে, উনি এরকম কিন্তু আরো শত শত তৈরি করতে পারবে। কারণ উনি কি করছে, ওনার এইটা কেউ নিতে পারবে না, উনি যে জ্ঞানটা অর্জন করছে এটা কেউ নিতে পারবে না। তো উনি এরকম আরো ১০০০টা তৈরি করতে পারবে। তো সুতরাং এই যে দেখেন, আমরা SaaS সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, আমরা এটা সবাই জানি। তো এই যে কিন্তু আপনি দেখেন উনি কিন্তু এই প্রোডাক্টগুলা তৈরি করে আবার সেল করতেছে। তো আপনি যখন একটা কাজ শিখবেন, শুধু চাকরি না, মার্কেট প্লেস না, আপনার ১০০০ অপশন ওপেন হয়ে যাবে, যে আপনার আয়ের অনেকগুলো দিক উন্মোচিত হয়ে যাবে। মূল কথা হচ্ছে আপনাকে ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এরপরে আপনি তো এই মডেলটা সেল করলেন, কিংবা হচ্ছে আপনি তো এটা সময় লেগে বলছেন ১ বছর, তাই তো? আচ্ছা, চাকরি আমরা একটু যাচ্ছি। এরপর চাকরিটা কিভাবে আপনি আজকে আপনার এখন মেবি ভালো একটা স্যালারি পাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, আপনি এই জার্নিটা একদম ওইখান থেকে শুরু করেন যে আপনি কোর্স করার পর ২ মাসে আপনি বলছেন ২ মাস পরে চাকরি পেয়েছেন। এরপর কি হয়েছে? কিভাবে করেছেন? স্টার্টিং করেছিলাম মাত্র ১২,০০০ দিয়ে। এরপর অনেক স্ট্রাগল করলাম। স্ট্রাগল করতে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে এখন আল্লাহর রহমতে এমন পর্যায়ে আছি যে মান্থলি এখন 80+ আমার ইনকাম আছে। 80 প্লাস? জি। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু বলি, এই যে অনেকে আমরা একটা ব্যাংক জবের পেছনে আমরা কিন্তু হিউজ পরিমাণ দৌড়াদৌড়ি করে বছরের পর বছর ধরে প্রিপারেশন নেই। বাসা থেকে এরকম আমি দেখছি ঢাকা শহরে এরকম হয়তো মেসে থাকে, কিন্তু ২-৩ বছর ধরে সে কোনো কাজ করতেছে না, শুধু বই নিয়ে টেবিলের মধ্যে পড়ে থাকে, খাওয়া-দাওয়া করে বাসা থেকে টাকা দিচ্ছে। এই ২-৩ বছরে তার মাসে যদি ৫,০০০ করেও হয়, তাহলে ৩ বছরে মিনিমাম ২ লাখ টাকা তার পেছনে একটা খরচ আছে। এই খরচ করে ৩ বছরের পরিশ্রমে সে একটা ব্যাংকে জব পায়। আপনার স্যালারি কত পায়? ৪০-৫০ স্টার্টিং। তো উনি দেখেন, উনি মাত্র ১ বছরের পরিশ্রমে উনি সেখানে আপনার প্রথমে 12 থেকে শুরু করেছে, এখন 80,000 ওনার স্যালারি। বিষয়টা বুঝেন, 80,000। এবং আলহামদুলিল্লাহ এই সেক্টরগুলো এমন একটা সেক্টর, এইখানে কিন্তু আপনি যত দিন যাবে আপনার কিন্তু চাহিদা, আপনার এই যে বিভিন্ন কোম্পানি অফার করবে। অনেক স্টুডেন্ট আমাদের আসছে যে ভাইয়া আমাদেরকে এখন অমুক কোম্পানি এত অফার করতেছে, অমুক কোম্পানি এটা করতেছে, ঠিক আছে? তো উনি দেখেন
এই যে ওনার আজকে যে পর্যায়ে আসে, উনি মাত্র 1 বছর, তো 1 বছরের মাথায়, তাই তো? জি। উনি 12,000 থেকে 80,000, 12 থেকে 80, বিষয়টা বুঝেন যে কোথায় 12 আর কোথায় 80। এবং আমাদের এখানে এরকম অনেক এমপ্লয়ি আছে এবং আমাদের ইন্টার্নও ছিল, যাদেরকে আমরা এরকম খুব সামান্য আমরা স্যালারিতে আমরা নিয়েছি, এবং এরপর ওনার স্কিল, ওনার এক্সপেরিয়েন্স এবং ওনার নিজের মেধা সবকিছু মিলে আমরা তাকে এর চেয়ে 3 গুণ 4 গুণ আমরা বেশি স্যালারি আমরা দিচ্ছি, মানে 6 মাস পরেও আফটার প্রবেশন পিরিয়ড। তো এরকম অনেক এক্সাম্পল আছে। মূল কথা হচ্ছে আপনাকে শিখতে হবে, শুধু যে আমরা শিখাইছি, আমরা আপনাকে মূল কি ভিত্তিটা আমরা একটা চারা রোপণ করে আমরা দিয়েছি। এখন এই চারাটাকে আপনি কিভাবে এই যে নিজেকে কতটা স্বাস্থ্যবান করে কতটা আপনি নিজেকে করবেন, এটা হচ্ছে আপনার উপর। আপনি নিজেকে কোথায় নিয়ে যাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর, শেখার কোনো শেষ নেই। আমাদের হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো। তো সুতরাং আপনি যা কিছু করবেন লাইফে শিখবেন। বিষয়টা হচ্ছে আপনি একাডেমিক অনেক বিশেষ প্রিপারেশন নেন, বছর পর বছর চলে যায়, প্রিপারেশন নিতে থাকে, এক পর্যায়ে হতাশ হয়ে যায়, পরে কি করে একটা কোম্পানিতে ছোট একটা জবে প্রথমে শুরু করতে হয়। এই সেম জিনিসটা যদি আপনি আগে ওইটা বাদ দিয়ে আপনি এখান থেকে শুরু করেন, একটা কোর্স করে আপনি সেখান থেকে শুরু করেন, আপনি কিন্তু তাদের চেয়ে ওই 3-4 বছরে আপনার যে মানে সময়টা অপচয়, এটা কিন্তু হবে না। এবং এক পর্যায়ে যারা এরপর শুরু করে, আপনার আইটি সেক্টরে এসে শুরু করে, তারা কিন্তু তখন চিন্তা করে, আফসোস করে, কেন আমি 3-4 বছর আগে এটা শুরু করলাম না। আচ্ছা, এরপরে আপনার জার্নিটা, আপনি তো স্যালারিটা আপনি এর মধ্যে আসছেন। আচ্ছা, এর মধ্যে আপনার কি, কি বাধা ছিল? বা আপনি কি, কি বাধা মানে আপনি ফেস করেছেন? বাধা ছিল এই যে স্ট্রাগল করাটা। টিউশন করতাম, টিউশন করে নিজের কস্ট বহন করতাম। এগুলো অনেক স্ট্রাগল ছিল। এরপর জবে যখন যাই, ফার্স্ট অফ অল জবে যখন যাই, আমি তো রানিং স্টুডেন্ট। তো তারা নরমালি রানিং স্টুডেন্ট নেয় না। বাট আমার এই এআই প্রজেক্টটা ছিল। যার কারণে তারা আরকি ১ম 1 উইক, 1 উইক আমাকে অনেক কাজ দিয়েছে। বলতে পারেন অমানবিক কাজ দিয়েছে। তো তারা ট্রাই করেছে আমাকে প্রত্যেকটা পর্যায়ে আরকি আটকানোর। যখন দেখেছে আরকি আটকাতে পারে না, তখন তারা ভেবেছে সামথিং আছে ছেলেটার ভিতর। এরপরেই আরকি আমাকে হায়ার করে নেয় তারা। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এবার একটু আসি। আমরা তো জানলাম যে আপনি খুব অল্প সময়ে, যেটা হচ্ছে আপনি 80,000 সেলারিতে আপনি জব করছেন বর্তমানে। আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করছেন কিনা? জি, আমি মার্কেট প্লেসে কাজ করেছি। Upwork এবং Fiverr এ কাজ করেছিলাম। প্লাস এখনো আমি LinkedIn এ আমার কিছু লোকাল ক্লায়েন্ট আছে। আচ্ছা। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা কেন সেটা হাইলাইট করি না? অ্যাকচুয়ালি আমরা তো এর আগে প্রচুর স্টুডেন্টকে আমরা মার্কেট প্লেসে যারা কাজ আমরা বলছি, আমরা হাইলাইট করেছি। তো ওনার অ্যাকচুয়ালি যে জবের বিষয়টা আমরা হাইলাইট করেছি, অর্থাৎ এটা এইজন্য যে আপনার যে শুধু আপনি এসে কোনো কোর্স করে ফ্রিল্যান্সিং করবেন কিংবা ফ্রিল্যান্সিং এ সফল না হলে আপনি হতাশ হবেন, এরকম কোনো সুযোগ নাই। আমাদের যে কোর্সগুলো, প্রত্যেকটা কোর্স এমনভাবে সাজানো, আপনার 3 থেকে 4 টা আপনার অপশন আছে। প্রথমত আপনি মার্কেট প্লেসে কাজ করলেন। আপনার সেকেন্ড হচ্ছে ওই যে যেটা বললাম, SaaS, সফটওয়্যার এজ এ সার্ভিস। আপনি যেকোনো আপনার হচ্ছে যে আপনার প্যাসিভ আর্নিং, যেটা প্যাসিভ আর্নিং বলতে আপনি কিছু আপনার প্রোডাক্ট তৈরি করে রাখলেন, যেগুলো মার্কেট প্লেসে আপনি দিয়ে রাখলেন। এখন এইখানে যতবার এটা আপনার সেল হবে, সেলে কিন্তু এটা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, আমি একটা সাপোজ মোবাইল কিনলাম, আমি ফিজিক্যাল প্রোডাক্টটা নিয়ে আসলাম, কোম্পানিকে আরেকটা মোবাইল মানে কেনার জন্য কি করতে হবে, এটাকে বানাইতে হবে, কারণ এটা ফিজিক্যাল প্রোডাক্ট। কিন্তু আপনার অনলাইনে যেগুলো সেল হয়, আপনার যত সেল হবে, আপনার একটা জিনিস জাস্ট কপি পেস্ট, কিন্তু আপনি যতবার আপনার সেল হবে জাস্ট তারা ডাউনলোড করবে। তো সুতরাং এইখানে প্যাসিভ ইনকাম বিশাল একটা সুযোগ, অর্থাৎ অনেকটা বাড়ি ভাড়ার মতো। বাড়ি ভাড়া কি করে, যেরকম মালিক হচ্ছে বসে বসে প্রতি মাসে ভাড়া আসতে সেটা নিচ্ছে, এইখানেও বিষয়টা এরকম। থার্ড যে অপশনটা, জব প্লেসমেন্ট বিভিন্ন কোম্পানিতে, আমরা কিন্তু প্রচুর কোম্পানির সাথে এমওইউ করা, যেগুলো আমরা তাদেরকে বলি যে আপনার আইটিতে যে কোনো লোক লাগবে, আপনি আমাদের কাছে চাইবেন, আমরা আপনাকে দিব। তো আমরা আপনাদের কাছ থেকে, আপনি কিন্তু কোর্স শেষে আমরা আপনাদের প্রসেসগুলো বুঝাই দিই, কীভাবে আমাদের কাছে সিভিগুলো দিবেন, আমরা তাদের রেকর্ডগুলো রাখি। যখনই কোনো কোম্পানির দরকার হয়, আমরা এখান থেকে সিভিগুলো তাদেরকে দিই, ফরওয়ার্ড করি, তারা হচ্ছে যাচাই বাছাই করে আপনাদের জন্য ইন্টারভিউর জন্য কল করে। আচ্ছা, এরপরে যেটা আছে, আমরা থার্ড অপশনে গেলাম। ফোর্থ যে অপশনটা আপনি আয় করার সুযোগ, সেটা হচ্ছে নিজের বিজনেস। আপনি উদ্যোক্তা। আপনার জন্য কিন্তু আমাদের হিউজ কোর্স আছে, যেগুলো দিয়ে আপনি সফলভাবে উদ্যোক্তা হতে পারবেন আপনি কোর্সগুলো কমপ্লিট করার পরে। এবং যে কোনো আপনি যেমন এই যে উনি এখন সাপোজ জব করতেছে 80,000 টাকা স্যালারিতে, 5 বছর পর মনে হবে না আমি নিজে একটা সফটওয়্যার কোম্পানি দিব, তার মানে কি উনি এখান থেকে উদ্যোক্তা হয়ে গেল। তো সুতরাং এরকম অনেক অপশন আছে আপনার এই কোর্সগুলো শিখে আনে, কিন্তু আপনি যত লেট করবেন তত আপনার লস। কিভাবে, আপনি দেখেন, আজ থেকে আপনি
30-40 বছর আগে দেখা যাচ্ছে আমাদের চাচা দাদা কিংবা এর পরের প্রজন্ম একটা এসএসসি পাশ করে তারা একটা সরকারি চাকরি পেয়ে যেত, কিন্তু এখন অনার্স পাশ করেও কত কঠিন চিন্তা করেন। ঠিক এই মুহূর্তটা এখন আইটিতে আসছে। আইটিতে আপনি যত সিদ্ধান্ত নিতে যত লেট করবেন তত আপনার পিছিয়ে যাবেন। আপনি আজ থেকে আপনি যদি 3 বছর 5 বছর পরে সিদ্ধান্ত নেন তখন আপনি মাথায় হাত দিবেন, এই সিদ্ধান্তটা কেন আমি 5 বছর আগে নিলাম না। আচ্ছা, আপনার সেক্ষেত্রে ই শিখন আমি একটু বলি, ই শিখনে আপনার সেক্ষেত্রে সাপোর্টগুলো কেমন পেয়েছেন? শিক্ষণই আসলে মেইন সাপোর্ট ছিল। কারণ কোর্স চলাকালীন আসলে হিউজ প্রবলেম হতো। তো যখনই সাপোর্ট পেতাম, দেন কোর্স শেষ হওয়ার পরে আমি অনেকগুলো প্রজেক্টে আরকি প্রবলেম ফেস করেছি। যখন আরকি সাপোর্টের জন্য কল দিতাম, আল্লাহর রহমতে সাপোর্ট আমি পেতাম। আচ্ছা, এটা আপনাদের ক্ষেত্রে আমি আরেকবার একটু বলি। সাপোর্ট কিন্তু দেখা যাচ্ছে আমাদের যারা অনলাইন স্টুডেন্ট কিংবা অফলাইন স্টুডেন্ট, আমরা যদি অনলাইনে কথা বলি, আমরা কিন্তু আপনাকে দেখতেছি না। আপনি দেশ বিদেশে অনেক জায়গায় থাকেন। আপনি যে সমস্যা পড়েন অ্যাকচুয়ালি সেটা তো আমরা দেখতেছি না। তো সুতরাং এটার জন্য আপনি সেখানে নক দিতে হবে। আপনি প্রজেক্ট করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা পড়েন, আমাদের হচ্ছে সবসময় আমাদের এজেন্টরা থাকে। আপনার ফোন দিলেই কিংবা হচ্ছে আপনারা যখন আমাদের এখানে সাপোর্টে আপনারা নক দিবেন, সাথে, সাথে আমরা ওই প্রবলেমটা আপনাদের সলিউশনটা দিব। আচ্ছা, আমরা আর লেংদি না করে আপনি নতুন যারা আসতেছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি? নতুন যারা আসছে অবশ্যই আরকি ট্রাস্ট করতে হবে। এই সেখানে যারা আসবে আসলে ট্রাস্ট করতে হবে, দেন ফোকাস রাখতে হবে। এই সেক্টরটাই মূলত আরকি ফোকাসের উপর। ফোকাস ঠিক রাখলেই হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এখানে আসার জন্য। আপনারা আমাদের সকল শিক্ষার্থী যারা আছেন অবশ্যই আমাদেরকে নক দিবেন, এবং আপনার যদি এরকম কোনো গল্প থাকে যেটা বলার মতো, এরকম কোনো ব্যতিক্রমী গল্প অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের গল্প, আমরা এখান থেকে যে গল্পগুলো আমাদের ইচ্ছে বেটার হয় সেগুলো আমরা বিভিন্ন মিডিয়াতে কিংবা হচ্ছে বড়, বড় সেলিব্রিটিদের পেজ থেকে আমরা পাবলিশ করি। তো আপনারা আমাদের গল্প পাঠাতে পারেন আমাদের সকল শিক্ষার্থী যারা আছেন, এবং হচ্ছে যে আমরা আজকে এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আবার এরকম আমাদের সাকসেস স্টোরি নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।